যত টাকা খরচ করতে হয় ওরা রাজি আছে, তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হলো। একটাই শুধু কারণ, আমাকে মারার জন্য, আমাকে দমানোর জন্য। ওরা আমাকে মেরে এমন অবস্থা করবে, আমার বাড়ির লোক পর্যন্ত আমাকে চিনতে পারবে না। আমি যদি সরিষা এলাকায় যদি যাই, আমাকে সেখানে মুন্ডু কেটে হচ্ছে আমার মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে। সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, কারণ এই ভিডিওটাই খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাগরিককে এবং প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মী যারা দীর্ঘদিন লড়াই করে সংগঠন, আসল সংগঠন যারা তৈরি করেছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে এবং উচ্চ নেতৃত্বদের উদ্দেশ্যে আমি প্রত্যেকের কাছে এবং জনগণের কাছে অনুরোধ করব, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের দেখা অত্যন্ত জরুরি। আমি যতটা পারবো এই ভিডিওটা সংক্ষেপে বলার চেষ্টা করব। এর আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে আমি আমার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত কিছু বক্তব্য আপনাদের সামনে আমার জীবনী তুলে ধরেছিলাম আপনাদের সামনে। যদি কথাবার্তার মধ্যে অগোছাল হয় মাফ করবেন, কারণ পরিস্থিতি অত্যন্তই খারাপ, অত্যন্ত জটিল। শারীরিক কন্ডিশনও খুব একটা ভালো নয়, ভীষণ জটিলভাবে এখন দিন যাচ্ছে। এই সমস্ত কারণে যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন। যাই যাই হোক, আমি আসল ব্যাপারে ফিরে আসতে চাই। গতবারে যে ভিডিও আমি পাবলিশ করেছিলাম, সেখানে আমি আমার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছিলাম। আমি আমার রাজনৈতিক জীবনে বিগত 14 বছর ধরে কিভাবে আমার জীবনের দিনগুলো অতিবাহিত হয়েছে, এবং এর মাঝখানে আমি একবারের বুথ সভাপতি, এবং দুবারের জেনারেল সেক্রেটারি, এবং একবার বিধানসভা ইনচার্জ, এবং একবার ট্রেজার, বিধানসভার ইলেকশন এজেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করেছিলাম। এবং তার সাথে আমি বিধানসভা ও লোকসভার আইটির দায়িত্বও পালন করেছিলাম, এবং 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা ভোটে পোলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হিসেবে আমি প্রত্যেকবারে নিযুক্ত ছিলাম। এগুলো প্রত্যেকের জানার প্রয়োজন, এবং প্রত্যেকটা কর্মীর বিশেষ করে জানার প্রয়োজন, যারা সত্যি সংগঠনের স্বার্থে নিজেদের জীবনের অনেক ক্ষতি করেছেন। গতবারের ভিডিওতে আমি দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে একটা এত কিছুর পরে একটা বুথ সভাপতির দায়িত্ব নেবার জন্য আমাকে হচ্ছে কীভাবে হচ্ছে সেটাকে প্রমাণিত করাতে হয়েছিল যে আমি একটা বুথ সভাপতি হওয়ার যোগ্য কিনা। সেটা সমস্ত গ্রামবাসী কাছে আমি সত্যি কৃতজ্ঞ। সেই আমার গ্রামবাসী, আমি যে গ্রামবাসীর কাছে, যে গ্রামে আমি বিগত 14 বছর ধরে বিজেপিটা শুরু করেছিলাম, যেখান থেকে আমি আমার সংগঠন শুরু করেছিলাম, সেই গ্রামবাসীর কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তারা আমাকে সবসময় সাথে রেখেছে এবং আমার সাথ দিয়েছে। সেই গ্রামবাসীর প্রচেষ্টায় এবং মণ্ডল সভাপতির যে নির্দেশ ছিল যে গ্রামবাসীর মেজরিটি পার্সেন্ট যদি হচ্ছে সেই বুথ সভাপতি অনুমতি দেয়, তবেই হচ্ছে বুথ সভাপতি নির্বাচন হতে পারে। যেহেতু আমাদের গ্রামে 2026 সালের ইলেকশানে বুথ সভাপতি সম্পূর্ণ ইললিগালভাবে নির্বাচন হয়েছিল, ব্যক্তিগতভাবে নির্বাচন হয়েছিল, তার সম্পূর্ণ ডকুমেন্টস ও তথ্য আমি প্রয়োজনে পরবর্তীকালে আমি তুলে ধরবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো মণ্ডল সভাপতির নির্দেশে আমাদের এখানে যে গ্রামসভা হয়েছিল, গ্রামের মানুষদের নিয়ে যে মিটিং করেছিল, সেখানে মণ্ডল সভাপতির বক্তব্যে বা নির্দেশে যে পেপার আমাদের গ্রামবাসী প্রত্যেকে সাইন করে জমা দিয়েছিল, এটা তার কপি। এই কপিতে প্রায় 400 জনের সাইন রয়েছে। এই কপিতে প্রায় 400 জনের সাইন রয়েছে। এই তার কপি, এবং এই কপি জমা করার পরে উচ্চ নেতৃত্ব মণ্ডল থেকে হচ্ছে আমাকে দায়িত্ব পালন করতে বলে দেওয়া হয়, এবং তারপরে দায়িত্ব পালন করতে বলে দেওয়া হলেও সাংগঠনিক নিয়ম অনুযায়ী, যেটা আমরা জানি, বুথ সভাপতির সাথে নিয়ে বা বুথ সভাপতিকে জানিয়ে যে বুথের যে কোনো কার্যকলাপ সম্পূর্ণ করতে হয়। কিন্তু যে সমস্যাটা বারবার এখানে উঠে আসছিল, আমাদের গ্রামে তৃণমূল মনোভাবাপন্ন কিছু ব্যক্তিকে দিয়ে গ্রামটাকে চালনা করার চেষ্টা করা হচ্ছিল উপমণ্ডল থেকে, যার জন্য প্রত্যেকবার আমাদের গ্রামবাসী ওপেন প্রোটেস্ট করে, প্রতিবাদ করে মণ্ডলের বিরুদ্ধে। এর আগেও আমাদের গ্রামে হচ্ছে গ্রামসভা হয়েছিল, সেখানে প্রত্যেক গ্রামবাসী একসাথে হাতে হাত মিলিয়ে তারা বলেছিল যে হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির ব্যক্তি হিসেবে আমরা এই ব্যক্তিকেই চিনি, তিলক কয়েলকেই চিনি, কারণ তৃণমূলের সাথে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করেছিল। এবং ব্যক্তিগত আমি আজ পর্যন্ত তৃণমূলের যে শাসক দল ছিল, যেভাবে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং অনেকভাবে হচ্ছে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, লোভ দেখানোর চেষ্টা করেছিল, আমি 14 বছরে
কেউ কখনো বলতে পারবে না। ঠিক আছে, আমি সেটিং করেছি বা সেটিং করার চেষ্টা করেছি। তার জন্য সেই সেটিং না করার জন্য আমার উপরে যে কিভাবে আঘাত হানিয়েছে, চাকরি, ব্যবসা, জেল, জরিমানা, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, সেটা আমার গ্রামবাসীর প্রত্যেকটা ব্যক্তি জানে। এত কিছুর পরেও একটি বুথের দায়িত্ব পালন করতে কেন দেওয়া হচ্ছে না? একটা বুথ সভাপতি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সর্বনিম্ন স্তরের একটি পদ হতে পারে, একটি সর্বনিম্ন স্তরের পদ, কিন্তু বুথ হলো সবথেকে শক্তি, একটা বুথ হলো সংগঠনের আসল শিকড়। তো সেখানে যে গ্রামবাসীর প্রত্যেকের একটা কথাই বলে গেছে যে আমরা হচ্ছে এই ব্যক্তিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টির ব্যক্তি হিসেবে চিনি, এবং বিগত 14 বছর ধরে এই ব্যক্তি আমাদের বাড়ি বাড়ি সাধারণ মানুষের যতটা সম্ভব সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা এবং প্রকল্প যা কিছু আছে, সামাজিক যে কাজকর্মগুলো আছে, সেগুলো এই ব্যক্তির দ্বারা আমরা পেয়েছি। তার সত্ত্বেও সেখানে সেই ব্যক্তিকে অর্থাৎ আমাকে সেখানে ইনভ্যালিড করে, তার সত্ত্বেও মণ্ডলের নির্দেশে গ্রামবাসী প্রত্যেকে স্বাক্ষর করে আমাকে বুথ সভাপতি হিসেবে নির্বাচন করে এবং আমি সেই বুথ নিয়ে কাজ করতে শুরু করি। কিন্তু মণ্ডল সেখানে আমাকে বারবার ইনভ্যালিড করার চেষ্টা করছে। ইনভ্যালিড করার চেষ্টা করায় গ্রামে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এই নিয়ে গতকাল অর্থাৎ 30 তারিখ বিকেলে 6 ঘটিকায় আমাদের এখানের স্কুলে, একটি প্রাইমারি স্কুলে একটি বৈঠক ডাকা হয় মণ্ডল সভাপতির নির্দেশেই। সেই বৈঠকে সেই একই প্রস্তাব ছিল গ্রামবাসীর যে আমরা গ্রামের এই ব্যক্তিকেই আমরা চাই, এই ব্যক্তি বুথ সভাপতি হিসেবে থাকবে এবং এই ব্যক্তি বিগত এতদিন ধরে আমাদের কাজ করেছে। সেই সূত্রে মণ্ডল এই কথা না মানার জন্য একটি প্রচণ্ড বড় ধরনের বিক্ষোভ তৈরি হয় গ্রামবাসীর পক্ষ থেকে, এবং তার সত্ত্বেও মণ্ডল থেকে জোর করে মণ্ডলের ইচ্ছাকৃত ব্যক্তি এখানে বসানোর চেষ্টা করানো হয়। এর পরবর্তীকালে যা ঘটনা ওই দিন হয়ে গেছে, এর পরবর্তীকালে আজ অর্থাৎ 31 তারিখ হঠাৎ করে আমার এলাকায় সন্ধ্যাবেলা প্রায় 100 বাইক এবং 30-40 মাইনরিটি এবং সাথে প্রায় 10 জনের মতো পুলিশ কর্মী নিয়ে অনেক তৃণমূল মনোভাবাপন্ন ব্যক্তি এবং মণ্ডল এর বিভিন্ন আধিকারিক আমাদের গ্রামে আসে। উদ্দেশ্য একটাই ছিল, আমাদের গ্রামে যে সমস্ত মণ্ডলের ফ্লেক্স বা হোর্ডিং লাগানো হয়েছিল, সেই হোর্ডিং আমি নিজে আমার সহকর্মীদের নিয়ে মণ্ডল অফিস থেকে নিয়ে এসে আমি নিজে আমার গ্রামে সেই হোর্ডিং লাগাই, এবং আমি হোর্ডিং লাগানোর আগে পর্যন্ত সেই বিজেপির কোনো হোর্ডিং ছিল না গ্রামে। তাদের বক্তব্য, সেই হোর্ডিং যেহেতু গ্রামবাসী প্রোটেস্ট তাদের মণ্ডলের পছন্দ গ্রামের উপর চাপিয়ে দেওয়ার কারণে, যেটা গ্রামবাসী মেনে নিতে রাজি নয়, সেই কারণে মণ্ডলের বক্তব্য তাদের হোর্ডিং আমাকে টার্গেট করে করা হয়েছে, আমি সেই হোর্ডিং ছিঁড়েছি, এবং তার কারণে যেহেতু আমার সমস্ত গ্রামবাসী আমাকে সাপোর্ট করে, গ্রামে ঢুকে সেই গ্রামকে প্রত্যেককে থ্রেটিং দেওয়া হয়, সেখানে পা ভেঙে দেওয়া হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এই সমস্ত কথা বলে মানুষের মধ্যে আরও জটিলতা তৈরি করে এবং গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, এবং পরবর্তীকালে আমরা গ্রামের মানুষ যেটা তাদেরকে বোঝাতে চাইছিল যে আপনাদেরই কর্মী রাত্রিতে মদ্যপ অবস্থায় এই ফ্লেক্স ইচ্ছা করে ছিঁড়ে আমাদের গ্রামবাসীর নামে বদনাম করার চেষ্টা করছে। কারণ আমাদের এই গ্রামবাসী যদি মণ্ডলকে সম্মান না করতো, তাহলে আমরা আমাদের এই গ্রামে, বিশেষত আমি বা আমার সহকর্মী যারা আছে, এই মণ্ডলের হোর্ডিং তাহলে আমরা টাঙাতাম না। এত কিছু বোঝানোর পরেও তারা জোর জবরদস্তি সমস্ত গ্রামবাসীকে বিচ্ছিরিভাবে অপমান করে, বিচ্ছিরিভাবে থ্রেটিং দিয়ে, পুলিশ দিয়ে হুমকি দেখিয়ে সমস্ত গ্রামবাসীকে তুলে নেওয়ার হুমকি দেয়, সমস্ত গ্রামের ছেলেদেরও তুলে নেওয়ার হুমকি দেয়, অ্যারেস্ট করানোর হুমকি দিয়ে
গ্রামকে স্তব্ধ করার চেষ্টা করে, এবং এটাও ভালো করে বলে যায় গোটা গ্রামকে তারা দেখে নেবে। আমি জানি না কেন এই বিশৃঙ্খলা তৈরি ইচ্ছাকৃত করানো হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের এই গ্রাম বিগত 14 বছর ধরে প্রতিবার কন্টিনিউ লিড দিয়ে আসছে। এটা আপনারা প্রত্যেকেই যাচাই করে দেখে নেবেন। এই গ্রামে আমি 2012 সালে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম শুরু করেছিলাম, এবং 2014 সালে লোকসভা ভোট থেকে এই গ্রাম আজ পর্যন্ত কন্টিনিউ বিজেপি লিড দিয়ে এসছে। অর্থাৎ সেই গ্রামের সংগঠন কেমন বড় সেটা আশা করি আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই। তো এত কিছু হয়ে যাওয়ার পরে একটাই প্রশ্ন থেকে যায়, আমি তো পরিষ্কার বুঝতে পারছি আমি একদম সঠিক রাস্তায় চলছি, কারণ একটা বুথ সভাপতিকে দমানোর জন্য উচ্চ স্তরের নেতৃত্ব থেকে একটা গ্রামের ওপর ফোকাস করে সেই গ্রামটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ব্যক্তিগত আমাকে নানান রকম মিথ্যা মানুষকে সাজিয়ে আমার নামে নানান রকম বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে। আমি অত্যন্ত খুশি যে এরা আমার নামে বদনাম যে করছে, আমাকে অ্যাটাক যে করছে, আমি সত্যিই অত্যন্ত খুশি। কারণ আমি একটা সামান্য বুথ সভাপতির, যেটা আমার গ্রামবাসীর দাবি ছিল যে এই ব্যক্তি বুথ সভাপতি হিসেবে থাকবে, সেই একটা বুথ সভাপতির জন্য সরানোর জন্য সমস্ত গ্রামবাসীকে উপেক্ষা করে এরা সমস্ত গ্রামবাসীর প্রত্যেকটা ব্যক্তিকে থ্রেট দিয়ে, হুমকি দিয়ে, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করার ভয় দেখিয়ে এবং হাত পা ভেঙে দেওয়ার কথাও বলে যায়, এবং এই গ্রামবাসীর ছেলেরা বাইরে গেলে তাদেরকে বাইরে ট্রিটমেন্ট করারও এমন হুমকি দেওয়া হয়, এবং ব্যক্তিগত আমাকে ইনভ্যালিড করার জন্য, যেহেতু এই গ্রাম আমাকে সত্যি খুব ভালোবাসে, আমি এই গ্রামের কাছে কৃতজ্ঞ, সেই সূত্রে আমাকে বদনাম করানোর জন্য ইচ্ছাকৃত নানান রকম লোক সাজিয়ে আমাকে বিভিন্নভাবে বদনাম করানোর চেষ্টা করছে। যত বদনাম করানোর আছে করে যান। আমি সত্যি খুব খুশি হচ্ছি এতে, যে আমি সত্যিই ভাবছি আমি ঠিক ছিলাম, ঠিক আছি, কোনো দিন সেটিংয়ে যাইনি, এবং বর্তমান মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির এই যে সরকার পশ্চিমবঙ্গে এসছে, এর মধ্যে যে 2 নম্বর ব্যক্তিগুলো দলকে চালানোর চেষ্টা করছে তৃণমূল থেকে এসে, সেই ব্যক্তিগুলোর সঙ্গে সেটিংয়ে আমি যাচ্ছি না। আপনারাই সেটা আমাকে প্রমাণ করে দিচ্ছেন। আমি সঠিক রাস্তাতেই আছি, সঠিক রাস্তাতেই ছিলাম, এবং সঠিক রাস্তাতেই থাকবো। এর জন্য আমার জীবনে বিগত 15 বছর 14 বছরে যা ক্ষতি হয়েছে, আরও যদি 10 বছর আমার জীবনে আরও ক্ষতি হয়, আমি তাও মাথা পেতে নেব, কিন্তু আমি কোনো সেটিং রাজনীতি করব না। সবার প্রথমে হচ্ছে আমার জনগণ, আমার মানুষের প্রতি ভালোবাসা, মানুষ আমাকে যে সম্মান দেয়, যে ভালোবাসা দেয়, সেটাই আমার কাছে সবার বড়। কারণ হলো এটাই, আমি মনে করি উপর নেতৃত্ব থেকে একটা ব্যক্তিকে একটা পদ দেওয়া মানে সেই ব্যক্তি নেতা নয়। বিনা পদে থেকে যদি তার পিছনে যদি শয়ে শয়ে লোক যায়, সেই হলো আসল নেতৃত্ব। এই ভিডিওটা আমি তৈরি করলাম এই কারণে, তাদেরকেই দেখানোর জন্য, যারা এই ভিডিওটা দেখে নিজেদের ভাববেন যে তাদেরকে আমি অ্যাটাক করছি। আপনারা ভালোভাবে বুঝবেন, তাহলে আপনারা এখনো পর্যন্ত সংগঠনের আসল কর্মী হয়ে উঠতে পারেননি। এটা যারা সত্যি ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা সংগঠন করেছে, তারা এই আমার বক্তব্য বুঝতে পারবে। এবং সবশেষে আরও একটা কথা বলে রাখি, এই ঘটনা হয়ে যাবার পরে রাত 10টা সাড়ে 10টা নাগাদ আমার ফোনে ফোন আসে, আমাকে ওপেন মার্ডার করার হুমকি দেওয়া হয়, আমাকে যেখানে দেখা হবে সেখানে কেটে ফেলার হুমকি দেওয়া হয়, এবং আমাকে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি আমি বাঁচতে যাই তো আমার ফ্যামিলি নিয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আমাকে ফোন করে আমার বাবা মায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যে গালিগালাজগুলো আমি সবার সম্মুখে আমার নিজের মুখেও উচ্চারণ হবে না। ওরা আমাকে মেরে এমন অবস্থা করবে, আমার বাড়ির লোক পর্যন্ত আমাকে চিনতে পারবে না। আমি যদি
সরিষা এলাকায় যদি যাই, আমাকে সেখানে মুন্ডু কেটে হচ্ছে আমার মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে। এবং এর মাঝখানে আরও যে কত অকথ্য ভাষায় ব্যক্তিগত আমাকে অ্যাটাক করা হয়েছে গালিগালাজ দিয়ে, সেটা তো কখনোই বলা সম্ভব। এবং সর্বশেষে একটাই বক্তব্য, আমি যেন এই এলাকা ছেড়ে পালিয়ে যাই, আমি যেন এই এলাকায় কোনোদিন না ফিরি, যদি আমি বাঁচতে চাই। তো এই যে এত কিছু আমার ওপর অত্যাচার করা হলো, ব্যক্তিগত অ্যাটাক করা হলো, এবং আমার গ্রামবাসী আমাকে সাপোর্ট করার জন্য, আমার গ্রামের মানুষকেও হেনস্থা করার জন্য যে ব্যবহারটা, নোংরা ব্যবহারটা করা হলো, যে উদ্দেশ্য, যে কারণ দেখিয়ে ওরা এই জিনিসটা করলো, গ্রামবাসী যখন এর প্রমাণটা সবার সামনে তুলে ধরবে, এর ঠিক বিচার করা হবে। তো এটাই আমার প্রশ্ন রইল সবার কাছে। যত টাকা খরচ করতে হয় ওরা রাজি আছে, তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হলো। একটাই শুধু কারণ, আমাকে মারার জন্য, আমাকে দমানোর জন্য। আমি সত্যিই খুব আনন্দিত, খুব খুশি। আমি সঠিক রাস্তায় ছিলাম, সঠিক রাস্তায় আছি, যার জন্য আজকের আমার ওপরে এই প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে, যারা আসল সংগঠক, তাদের উদ্দেশ্যে বলছি, সমাজটাকে হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত আমরা করবই, দেশের জন্য আমরা জীবন দেবই। যত দুর্নীতিযুক্ত ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে আমরা লড়বই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।